তো হ্যালো গাইজ, তো আজকে আছে একটা বরন্দার ভাড়া, তাই আমরা এক্সপ্রেসটাকে বের করে নিয়ে চলে যাচ্ছি। এখন আমি পার্টির বাড়ি, ভাড়াটা বেশি দূর নেই, নোকালে আছে। সকাল 9টার সময় এসে পার্টির বাড়ির সামনে গাড়ি লাগিয়ে দিলাম, আর এদিকে পার্টি বলছে 12টা না বাজলে বের হবে না, আমাকে একটু তাড়াতাড়ি ডেকে নিয়েছে এরা। এখন কিছু করার নেই, এখন আমাকে প্রায় 12টা পর্যন্ত এখানে বসে থাকতে হবে। প্রায় 12টা বেজে গেল, আর সবাই গাড়িতে উঠে গেল। সবাইকে গাড়িতে উঠিয়ে নিয়ে আমি এখান থেকে বেরিয়ে গেলাম মেয়ে পক্ষর বাড়ি যাওয়ার জন্য। তারপরে চলে আসলাম বেহেটলা মাঠে, এখানে পার্টিকে নিয়ে পৌঁছে গেছি। সবাইকে নামিয়ে দিলাম, নামিয়ে গাড়িটাকে ভালো করে সাইড করে দিলাম। সবাই চলে গেছে ভিতরে, এখন আমরাও চলে যাবো ভিতরে এখানে শুয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে রেস্ট করছি, আর এখানে একটু আড্ডা মারছি আমরা। এখন বাজে বৈকাল 3টা, আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যেহেতু মাঠের মধ্যে খেলা চলছে, যেটা দিয়ে আমরা বেরোবো মাঠের রাস্তা দিয়ে, মাঠে এখন চলছে ফুটবল খেলা, তাই আমরা বাড়ি যেতে পারবো না। এখানে সবাই মিলে এখন বসে আছি, খেলা শেষ হবে তারপর বাড়ি যাবো। তো চলো একটু খেলাও দেখে নেওয়া যাক। যেহেতু এখন বাড়ি যেতে পারবো না, তাই বসে বসে টাইম পাস না করে চলে আসলাম এখানে খেলা দেখতে। এখানে খেলা দেখে একটু টাইম পাস করবো, তারপর খেলা শেষ হওয়ার পরে বাড়ি যাবো। তো হচ্ছে এখানে ফুটবল খেলা চলছে, এখন বর্তমানে হাফ টাইম হলো। এখন খেলা শেষ হইতে প্রায় সন্ধ্যা লাগতে চললো, তাই আমরা চলে আসলাম খেলা শেষ করার পরে ভিতরে এসে সবকিছু গুছিয়ে নিয়ে তারপর ফাইনালি আমরা চলে যাবো এখন বাড়ি। তাই এখন চলে যাচ্ছি গাড়ির কাছে। তো ফাইনালি সবাইকে গাড়িতে উঠে নিলাম, গাড়িতে উঠিয়ে এখান থেকে গাড়ি স্টার্ট করে তারপর আমি গাড়িটাকে ঘুরিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। বাড়ি এসে সবাইকে নামিয়ে নিলাম, নামিয়ে দেওয়ার পরে বলছে আবার নাকি কালীচুক যেতে হবে, তাই এখন বাড়ি যেতে পাবো না। সবাই আবার এসে গাড়িতে উঠে পড়লো, তারপরে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম কালীচুক যাওয়ার জন্য। ছিল গেল বাজার করতে, আর আমি আর একটা দাদা চলে এসেছিলাম কালীচুকে মাছ কিনতে, ইলিশ মাছ নেওয়ার জন্য। আর এখানে প্রচুর রকমের মাছ আছে, বড় বড় ইলিশ মাছ, যে কোনো মাছ, প্রচুর বড় বড় মাছ আছে। এখানে দেখাচ্ছি তোমাদের, একটা অনেক বড় মাছ রাখা আছে এখানে। এই দেখো মাছটা কত বড়, মানে ক্যামেরাতে জানি না কেমন লাগছে, কিন্তু সামনাসামনি মাছটা অনেক বড় ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম সুজাপুর জায়কা রেস্টুরেন্টে, যেটা NH-12 এর পাশেই। এখানে এসে আমরা খাওয়া দাওয়া সবকিছু সেরে নিলাম। প্রায় বাজে এখন রাত 10টা, এখন আমরা চলে যাবো বাড়ি। ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি। তো গাইজ, আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো নতুন ব্লগ ভিডিওতে। ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবে।